গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। ভালো আছি, কিন্তু পুরোপুরি যে ভালো আছি সেটা আমি বলতে পারছি না, কারণ আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দুটো দেখেই তোমরা আশা করি একটু হলেও আন্দাজ করতে পেরেছো যে আমরা কি বলবো, ছোটোখাটো বিপদের সম্মুখীন হয়েছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এই ভিডিওটা করতে বসলাম। তো সত্যি এত আদর, এত ভালোবাসা দেওয়ার পরেও যে এইভাবে ওর বেইমানি করতে পারে কেউ, তো সেটা আমার সত্যি জানা ছিল না। সত্যি আমি বলছি বন্ধুরা, একদম আমি জানতাম না। তো এইভাবে যে আমাদের বাড়িটা জবরদখল করে বসবে, সেটাও আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। মানুষকে বলে না যে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে, তো সেরকমই একটা বিষয় আমাদের ক্ষেত্রেও হয়েছে। একটু প্রশ্রয় পেয়েছে কি দেখো মাথায় চড়ে বসেছে একদম। না, আমি অন্য কোনো কারো কথা বলছি না, আমি কোনো মানুষের কথাও বলছি না। এক্ষেত্রে আমি বলছি কয়েকটা হনুমানের কথা। তো দেখো, প্রথমে একটা হনুমান এলো বাড়িতে, বাবা তাকে আদর করে ফল জল খেতে দিল। তো পরে আরও কিছু ফল ফেলে দিয়েছিলাম, যেগুলো খারাপ হয়ে গেছে, সেগুলোকেও ওরা বেছে বেছে খেলো। খাওয়ার পরে কি হলো পরিণামটা তোমাদের বলি। আমি সব ভিডিওটা হয়তো করতে পারিনি, কারণ ভয় লাগছিল, জানো, ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। আর আমি এতটা ভিডিও আমি একা ওদের সামনে ক্যামেরা বের করে করতেই পারিনি, আর বাড়ি থেকে নিজেই বেরোতে পারিনি। তো দেখো, এই যে ভদ্রলোক, ভদ্র মহিলা, এই যে বাচ্চা সমেত সব পরিবারে যে আমাদের বাড়িতে এসেছেন, তো ওনাদের প্রচণ্ড পরিমাণে খিদে আর জল তেষ্টা ছিল, আমি যেটা দেখে বুঝলাম। তো খিদে স্বরূপ তো ওরা আমাদের কাছে ফল বলো, পেয়ারা, আম, যেগুলোই ছিল সবটাকে খেলো। আর এখন দেখো বালতির মধ্যে একটু জল ছিল, সেটাকে খেতে গিয়েছে সবাই মিলে। তো সবাই মিলে একসঙ্গে জলটা খেতে যাওয়ার পরিণামটা কি হবে সেটাও তোমরা দেখতে পাবে একটু পরে। দেখেছো? এই দেখো, আমাকে আবার তেড়ে এসেছিলো, আমি আবার দরজাটা ভয়ে বন্ধ করে দিলাম। তো দেখো বালতিটাকে ফেলেছে। ফলস্বরূপ যেটা হয়, সবাই মিলে একটা বালতির মধ্যে মুখ ঢোকালে কী হবে, বালতিটা পড়ে গেল, বালতির মধ্যে থাকা জলটাও পড়ে গেল। আর বেচারারা দেখো কিভাবে জলটা খাওয়ার চেষ্টা করছে। ভীষণ মায়াও লাগছিল, কিন্তু ওদের সামনে গিয়ে যে আমি একটু জল ওদেরকে খেতে দেবো, আমি সেটাও পারছিলাম না, এত ভয় করছিল ওদেরকে দেখে। তো মায়ের সংখ্যা বেশি ছিল পরিমাণে, যেহেতু প্রত্যেকটা মায়ের কোলে ছোট ছোট বাচ্চা ছিল, তো সেই জন্য ওদের একটা ভয় যে যদি বাচ্চাটাকে নিয়ে নিই। তো সেই ভয়ে আমি দেখো আমি ভয়ে বেরোচ্ছি না যে ওরা আমাকে মারবে, আর ওরা ভয় পাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে নেবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো ভয়ে দেখো জানলার একটুকু ফাঁক দিয়ে আমি ভিডিওটা তুলছি, যে ওরা কি করছে সেটাই তোমাদেরকে দেখাবার জন্যে। আর শেষে কি হয়েছিল জানো? শেষে ওরা একদম যেটা আমাদের ডাইরেক্ট পাইপ, সেই পাইপ একদম ভেঙে জল খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওখান দিয়ে তো জল আসবে না। তো ফলস্বরূপ পাইপটাই চেঞ্জ করতে হলো। এত পরিমাণে ট্যাঙ্কি থেকে যেটা নিচেতে জল আসে, যেটা আউটলেটে জল বেরোয় ট্যাঙ্কি থেকে, সেই পাইপটাই ওরা ফাটিয়ে দিয়েছিল। তো কি করব, তখন তো আর ওই মুহূর্তে আমি ভিডিওটা করতে পারলাম না। তো খুব তাড়াতাড়ি উপরে গিয়ে ওদের সামনেই আমি স্টপককটা বন্ধ করে দিয়ে এলাম, আর বন্ধ করে দিয়ে তারপরে আবার নিচেতে এলাম। ভয়ও করছিল ভীষণ, জানো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওরা সংখ্যায় কতজন আছে। তা দেখো, ওই উঠোনের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটা থেকে পাতাগুলোকে টেনে টেনে খাচ্ছে। আর তার আগে তো বাগানের আম, তারপরে পেয়ারা, সেগুলো তো খাওয়া হয়েই গেছে ওদের। তো বাবা আর থাকতে পারলো না, বাবা মায়া করে ওদেরকে বালতি করে শেষে একটু জল দিয়েই দিল। তো দেখো এখনও দেখছে ওরা যে বালতির মধ্যে যদি জল থাকে তো খাবে, এবার দেখবে। দেখো দেখো আমাকে দেখে কি করছে, দেখো দেখো আমাকে দেখে আবার ওরা দাঁতও বের করছে। সবচেয়ে মজার বিষয় হয়েছিল, একটা না দুটো হনুমান সাইকেলের ওপরে চড়েছিল, সেটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি, তখন আমি ক্যামেরাটা অন করিনি। সেটাও আমার ভীষণ মজা লাগছিল। দেখো, যে যেখানে পেরেছে সে সেখানে বসেছে, নিজেদের ঘর তৈরি করে নিয়েছে ওটাকে। পারলে ওরা আমাদেরকে বের করে দেয়, বলে আমরাই থাকি, তোরাই বেরিয়ে যা ঘর থেকে। ওই দেখো, দেখেছো আবার, আমার কি ভয় করছিল, ভীষণ ভয় করছিল। এমনিতে আমি খুব একটা বেশি ভয় ওদেরকে করি না, কিন্তু কেউ যদি তোমার সামনে এসে ওইভাবে তোমাকে থাপ্পড় দেখায় বা দাঁত খেঁচায়, তাহলে তো তোমার ভয় লাগারই কথা, তাই না? সেই বিষয়টা আমার ক্ষেত্রে হয়েছিল।
তো পুরোপুরি চেষ্টা করেও আমি পুরো ভিডিওটা তুলতে পারিনি। তো দেখো এখন দেখো বাবা একটু উঠোনের মধ্যে বালতি করে জল দিয়েছে, তো সেটাকে ওরা একে 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 খাচ্ছে। প্রথমে বাচ্চাগুলোকে খেলো, তারপরে বড়গুলো একে একে মানে লাইন দিয়ে একদম খাচ্ছে জলগুলোকে। আর একটা বড় হনুমান দেখো বালতিটাকে ধরে আছে যাতে বালতিটা পড়ে না যায়। তো ওদের মাথাতেও কত বুদ্ধি, ভগবান মুখে কথাটাই দেয়নি ওদের, তাছাড়া সব বুদ্ধিটাই দিয়েছে একদম মানুষের মতোই। সেজন্যই তো মানুষকে মানে ওদেরই পরবর্তী রূপ বলা হয়। আর দেখো উঠোনের মধ্যে কী সুন্দর খেলে বেড়াচ্ছে না, বাচ্চারা তো ছোট, ওদের তো অতটা খিদে তেষ্টার ব্যাপার থাকে না। ওরা জানে যে খিদে লাগলে মা কোনো রকমে খাবার জোগাড় করবেই, সেই নিশ্চিন্তে দেখো ওরা কী সুন্দর খেলে বেড়াচ্ছে। আর এই দেখো বড়রা একে 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 এসে জলগুলোকে খাচ্ছে, কিন্তু ওতেও ওদের তেষ্টা মেটেনি। অবশেষে ছাদে গিয়ে পাইপটা ফাটিয়ে জল খেয়েছে। তো বন্ধুরা, তোমাদের নতুন কিছু শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তো অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধুরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখন দেখো একটা হনুমান পাঁচিলে বসে আছে আর একটা ও লেজ ধরে খেলা করছে, মানে ভীষণ আনন্দ করছিল ওরা। ওদের দেখে দেখে আমারও ভীষণ মজা লাগছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে।